হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার কিন্তু অনেকদিন পরেই তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আজকে কোথায় যাচ্ছি বলো তো? তোমাদেরকে আমি এখন বলবো না, দেখি তোমরা গেস করতে পারো কি না। আজকে কিন্তু আমি যাচ্ছি আমার একটা খুবই শখের জায়গায়, যেখানে কিন্তু আমার যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। আর আমি একা যাচ্ছি না, অপু রয়েছে আমার সাথে। ও নিতে এসেছিল আমাকে, ও বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তারপরে আমরা দুজনে একসঙ্গে বেরিয়ে গেছি। তো যাচ্ছি আমরা কিন্তু বারাসাতের দিকে, কারণ আমাদের সেখানে যেতে গেলে বারাসাত দিয়েই কিন্তু যেতে হবে। আমার বাড়ি থেকে এটা সুবিধা, সেই জন্য আমরা বারাসাত দিয়ে যাচ্ছি। আর ভীষণ বৃষ্টি হয়েছিল সকালে, ভেবেছিলাম তো হয়তো যাওয়াই হবে না। আর বারাসাতে এসছি আর মায়ের দর্শন করব না, তা কি কখনো হয়? বারাসাতে এই মাটা কিন্তু খুবই জাগ্রত, লরি স্ট্যান্ডের যে কালী মাটা আছে। তো মায়ের দর্শন করে আমরা বেরিয়ে গেলাম বাস স্টপের দিকে। এবার আমরা বাসে করে যাব হচ্ছে আমাদের যাত্রাপথে। তো এখানে একটু ভিডিও করে নিলাম। এই জায়গাটায় মানে আমি যাওয়ার সময় বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা যাচ্ছি। তো ও তো দেখতে পাচ্ছ এইদিকে হাই তুলছে, কারণ ও ডিউটি করে ছিল আগের দিন, তো সেই জন্য ওনার খুবই কষ্ট হচ্ছিল। তাও উনি আমার শখ পূরণ করার জন্য কিন্তু কষ্ট হলেও যাচ্ছে আমার সাথে। তো ফাইনালি চলো তোমাদের বলেই দিই, আমরা যাচ্ছি তারকেশ্বরে। তো তারকেশ্বরে যে আমি যাচ্ছি, সেটা আমি যাওয়ার সময়ও বিশ্বাস করতে পারছি না যে আমি বাবার কাছে যাচ্ছি। আমরা গেছিলাম শ্রাবণ মাসের একদম লাস্ট সপ্তাহতে। শ্রাবণ মাস তো শিব ঠাকুরের জন্য ভীষণই একটা কি বলবো, সেই মাসে প্রত্যেক দিনই প্রায় শিব ঠাকুরের যারা ভক্ত আছে তারা কিন্তু সবাই যায়। আর আমিও কিন্তু শিব ঠাকুরের খুবই বড় ভক্ত। আর আমি যে বাবার কাছে যাচ্ছি, সেটা আমি যাওয়ার দিন পর্যন্ত বিশ্বাস করতে পারিনি। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে অপুর জন্য, ও আমাকে নিয়ে গেছে সেই কারণে। আর বাসে যাওয়ার পথে একটু ভিডিও করছিলাম, কারণ আমরা গেছিলাম শেওড়াফুলি থেকে। আর আমরা কিন্তু শেওড়াফুলিতে যাওয়ার মানে বারাসাত দিয়ে বাস ধরেছিলাম, বারাসাত দিয়ে বাস ধরে আমরা শেওড়াফুলি ঘাটে চলে গেছি। এখন যাওয়ার পথে এরকম দু সাইডে কিন্তু এরকম দোকান আছে, যেখানে কিন্তু বাবার জিনিসপত্র সবই পাওয়া যাচ্ছে, কারণ এই সময় সবাই তো জল ঢালতে যায়। তো যারা এমনি বাঁক নিয়ে যায় সেসব কিন্তু সেসব জিনিসও সাজানোর অনেক জিনিস ছিল। আর ঘট ছিল জল নেওয়ার। তো শেওড়াফুলি ঘাটের দিকে আমরা যাচ্ছি, ওখান থেকে কিন্তু আমরা লঞ্চ থেকে ঘাটটা পার করব, গঙ্গাটা। তারপরে আমরা ওখান থেকে আবার ট্রেনে উঠবো স্টেশন থেকে। তো আমার বাড়ি থেকে এই বারাসাত দিয়ে যাওয়াটাই কম রাস্তায়, তাছাড়াও কিন্তু হাওড়া দিয়ে যাওয়া যায় ট্রেনে করে। আমরা এখান দিয়েই যাচ্ছি। আর আমি কিন্তু প্রথমবার তারকেশ্বর যাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া। সত্যি আমি যে এখানে যাচ্ছি, সেটা মানে আমি কত যে খুশি হয়েছি সেটা বলে বোঝানোর মতন না। আর ভীষণ সুন্দর লাগছিল। আমরা খুবই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। আর গঙ্গার ঘাটে তো সবারই ভালো লাগে, আমার একটু ভয়ও করছিল, কিন্তু ভয়টা ভেঙে গেছে। অপু বললো একদম ভয় পাবে না, কিচ্ছু হবে না। তো যাই হোক, ও সঙ্গে ছিল বলে সাহসটা ছিল, না হলে খুব ভয় লাগছিল। তো এবার বেরিয়ে গেছি আমরা। আর আমরা কিন্তু এখন লঞ্চে রয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, কি সুন্দর জলটা চলে যাচ্ছে। মানে ওখানে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, মোটামুটি 4-5 মিনিটের মধ্যে কিন্তু, তাও ভুল বললাম, 4-5 মিনিটও হয়তো লাগবে না। তো এরকম এই পার থেকে ওই পারে চলে যাওয়া যাবে। আমরা শেওড়াফুলি ঘাট থেকে আমরা এই পার চলে এসেছিলাম শেওড়াফুলি স্টেশনের দিকে। আর ওইদিকে দেখতে পাচ্ছ কি বড় একটা লঞ্চ, মানে দূর থেকে ছোট লাগছে কিন্তু খুব কিন্তু বড় লঞ্চটা। তো মানে কয়েক সেকেন্ডের মধ্যে এই দিক থেকে ওই দিক চলে গেল, মানে খুব ভালো লাগছিল, এত অপূর্ব লাগছিল দেখতে। আর সকাল ছিল তো, সকালবেলা মানে একটু সকাল সকাল ছিল, বেলার দিকে আমরা যাইনি, সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, কারণ যেহেতু অনেকটা দূরের রাস্তা সেই জন্য। আর ওয়েদারটা সেরকম ছিল বন্ধুরা, বৃষ্টি হয়েছিল সকালবেলায়, জাস্ট দারুণ ওয়েদার ছিল। তো আমরা এবার কিন্তু লঞ্চে রয়েছি বসে। এবার আমরা নামবো, নেমে ওখান থেকে স্টেশন থেকে, শেওড়াফুলি স্টেশন থেকে আমরা তারকেশ্বরে ট্রেনে উঠবো। তো গাড়ি ভাড়াও কিন্তু সেরকম না, খুবই কম। যারা আসুনি এর আগে তারা কিন্তু অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো, কারণ খুব ভালো লাগবে তোমাদেরকে বন্ধুরা বলছি। আর যারা আগে এসছো তারা তো জানোই, বিশেষ করে কিন্তু শ্রাবণ মাসে আর চৈত্র মাসে বেশি ভিড় হয়। তো অনেক সময় সারা মাসও লোকেরা আসে,
কিন্তু এই সময়টা বেশি ভিড় হয়। তো যাই হোক, একটুখানি কষ্ট তো করতেই হবে বাবার জায়গায় যেতে গেলে, আর ভালোও লাগবে কিন্তু। আর আমাদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তোমরা দেখতে পেলে আমরা কি এখানে লেখা রয়েছে শেওড়াফুলি ফেরিঘাট। তো এখানে কিন্তু তোমাদের নামতে হবে, নেমেই লাইনটা পার করবে, পার করেই একদম ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে স্টেশন রয়েছে, ওখান থেকে কিন্তু আমরা এবার ট্রেনে উঠবো। তো আমরা এবার যাচ্ছি। প্রথমে গিয়ে টিকিট কেটেছিলাম, টিকিট কেটে তারপর আমরা ওখান থেকে ট্রেনে উঠে গেছিলাম। অনেক ভিড় হয়েছিল, অনেক লোকজন গেছিল, আর আমরা কিন্তু এখন টিকিট কাটবো। তো এই আমরা এখন স্টেশনে রয়েছি, আর ওর কাণ্ড দেখেছো, আমার হাত চেপে ধরে রয়েছে। এক মুহূর্তের জন্য উনি আমাকে ছাড়েইনি, যে না নতুন জায়গা, অনেক দূর, তুমি আমার হাত ধরে থাকবে এরকম করে, মানে ফাঁকা জায়গাটাও আমার হাত ছাড়িনি। যদি আমি হারিয়ে যাই, ওনার এই ভয় আমাকে নিয়ে। তো যাই হোক, সেটা আজকে বলে না, সে আমি চেনা জায়গাতে গেলেও এইভাবে আমার হাত ধরে থাকে, একা কোথাও যেতে দেয় না, যে আমি এখান থেকে ওখানে চলে যাই। আর সত্যি আমি চলে যাই, তো সেই জন্যই ও সবসময় আমাকে কাছে কাছে রাখে। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি, আর এবার কিন্তু আমরা যাচ্ছি একেবারে, আর কোনো জায়গায় দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। এবার আমরা ডাইরেক্ট যাচ্ছি তারকেশ্বরে। আমরা শেওড়াফুলি থেকে ট্রেনে উঠেছি, আর এবার আমরা যাচ্ছি তারকেশ্বরে। তো ট্রেনটা ফাঁকাই ছিল, সেরকম ভিড় ছিল না, আর বসার জায়গা পেয়ে গেছিলাম, তার নিয়ে কোনো অসুবিধা হয়নি। আর আমি একটু ভিডিও করেছিলাম ট্রেনের ভেতরে, আর ও পাশে বসেছিল। তো আমরা কিন্তু দুবারই যে ট্রেনে উঠলাম, মানে আসার পথে বা যাওয়ার পথে দুবারই কিন্তু আমরা সিট পেয়ে গেছিলাম, সেরকম অতটা অসুবিধা হয়নি। আসার পথে একটু বেশি ভিড় ছিল, যাওয়ার সময়টা একটু ফাঁকা ফাঁকা ছিল। আর এবার আমরা কিন্তু পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশন। স্টেশন থেকে কিন্তু মন্দিরের দূরত্ব বেশি না, স্টেশন থেকে নেমে তোমাদের একটুখানি হাঁটতে হবে। আর একটা কথা বলে রাখি তোমাদের, এখানে কিন্তু অনেক পান্ডারা আছে ঘোরে, যারা মানে মন্দিরে নিয়ে যাব বা পুজো দেব, এরকম এত খরচা লাগবে সেরকম কিন্তু সেই চক্করে তোমরা পড়ো না, কারণ ওনারা কিন্তু অনেক টাকায় ডিমান্ড করে বসে। তো আমাদেরকেও একজন বলেছিল, বাট আমরা তাদের কথা শুনিনি, কারণ আমরা ঠিক মতন সবকিছু জেনে শুনে ভালোভাবে লোকেশন দেখে তারপর কিন্তু আমরা এসেছিলাম। তো তোমরা যারা নতুন যাবে তোমাদেরকেও বলছি, যাতে তোমাদের মোটা টাকা খরচা করতে না হয় সেই জন্য, কারণ ওনারা অনেক কিছু বলবে, তো নিজেরা ঠিক থাকলেই হলো। তো আর মন্দির কিন্তু তোমাদের স্টেশন থেকে বেশি দূর না, আশেপাশে দোকানে জিজ্ঞেস করতে পারলেও তোমরা কিন্তু অনায়াসে চলে যেতে পারবে যদি না চিনতে পারো। স্টেশন থেকে বেরিয়ে এরকম সোজা রাস্তা আছে, দেখবে ওই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ তো আচার বসেছে, এখানকার আচার কিন্তু খুবই বিখ্যাত। যেমন আমরা তারাপীঠের আচার শুনেছি খুব বিখ্যাত, সেরকম কিন্তু তারকেশ্বরের আচারও খুবই বিখ্যাত। আমরা কিন্তু আসার পথে আচারও কিনেছিলাম, সেটাও দেখাবো। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। মন্দির একদমই সোজা, মানে যাওয়ার পথে কিন্তু এরকম দুদিকে তোমরা দেখতে পারবে অনেক দোকান আছে, যেখানে ঠাকুরের নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে, বা ঠাকুরের যেগুলো বিক্রি হয়, যেমন অনেক কিছুই ঠাকুরের মূর্তি বা শিবলিঙ্গ, এখানে অনেক দেখেছিলাম যে অনেক দোকানেই বিক্রি হচ্ছিল। তাছাড়া আরো যে টুকিটাকি যেই সব জিনিসগুলো আছে সেরকম সবই বিক্রি হচ্ছিল। আর দেখো যেতে যেতেই কিন্তু আমরা সেই গেটটাতে চলে এসেছি, যেই গেটটা দেখতে আমার খুবই ইচ্ছা ছিল সামনাসামনি থেকে। তো মন্দিরের একটু গিয়ে কিন্তু মন্দিরটা, তো আমরা এরকম তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চারিপাশে কত সুন্দর সুন্দর দোকান, আর খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছিল, মানে দেখে কিনতে ইচ্ছা করছিল, কিন্তু আমি যাওয়ার পথে কেনা হয়নি, আসার পথে কিছু জিনিস কিনেছিলাম। তো এখানে হচ্ছে সামনেই তোমরা দেখতে পাচ্ছ একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। এই মন্দিরটাও কিন্তু পুজো হয়, এখানেও ভোগ প্রসাদের একটা আয়োজন আছে। সেই সময়ের মধ্যে মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে গেলে তোমরা ভোগ প্রসাদ পেতে পারো। আর এখানেও কিন্তু পুজো দেওয়া হয়। আমরা এই মন্দিরটাই যাইনি, আমরা শুধু শিব মন্দিরটাই গেছিলাম তারকেশ্বরে। কারণ আমাদের ওখানটাই মানে আগে আমি জানি ওখানটা ঘুরে আসবো, কারণ এই সময়টা এমনি ভিড় ছিল, কারণ শ্রাবণ মাস বলে কথা, ভীষণই ভিড় ছিল। আর এই আশেপাশে তো তোমরা দেখতে পাচ্ছ যা লোকজনটা, আসার পথে আরো বেশি ভিড় ছিল, কারণ যারা আগের দিন গেছে তারাও আবার ফিরেছে, তো সেই জন্য ভিড়টা আসার সময় বেশি ছিল। আর খুব সুন্দর সুন্দর জিনিস, এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল না, যে মানে মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু একটু তাড়া ছিল সেই জন্য আমরা, আর যেহেতু অনেকটা দূরের রাস্তা ছিল বাড়ি থেকে, সেই জন্য আমরা কিন্তু বেশি সময় নষ্ট করিনি, আমরা গিয়ে আগে কিন্তু ছটপট পুজোটা দিয়ে নিয়েছি। তো এখানে যেখানে ঢুকছি, এটা কিন্তু যারা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যাবে তারা
কিন্তু এখানে পার্কিং করতে পারবে, এখানে বাইক আর গাড়ি রাখার ব্যবস্থা আছে। তো তোমাদের দেখানোর জন্য আমি এখানটাও একটু দেখিয়ে দিলাম, যারা জানো না এটার বিষয় সেটার জন্য। আর এখানে কিন্তু তাছাড়া এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে, এখানে পাশে ঘর আছে যেখানে কিন্তু তোমরা জুতো রাখতে পারো, ঠাকুরের প্রসাদ কিনতে পারো, সেরকমও কিন্তু ব্যবস্থা আছে। আর তাছাড়াও বাইরেও কিন্তু প্রসাদ বিক্রি হয়, বা তোমরা যদি ঠাকুরের জন্য মিষ্টি নিতে চাও, যেমন প্যারার কথা বলছি, যদি প্যারা কিনতে চাও তাহলে সেরকমও কিন্তু বাইরে ব্যবস্থা আছে। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকছি, মানে একেবারে মন্দিরের সামনেটা আমরা রয়েছি, সেটা আমরা যাচ্ছি। আর পাশেই তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে রয়েছে কিন্তু দুধ পুকুর। এই পুকুরে স্নান করে অনেকে আছে মন্দিরে পুজো দেন, আবার অনেকে আছে যে এই পুকুরে এমনি নর্মালও এমনি স্নান করেন। তো আমরা দুধ পুকুরের সামনে রয়েছি, আমরা তার উল্টো দিকেরই কিন্তু একদম ফার্স্ট দোকানটা থেকে আমরা ঠাকুরের জন্য মিষ্টি কিনেছিলাম, ঠাকুরের প্রসাদ কিনেছিলাম। আর এখানে কিন্তু আমরা জুতো রেখেছিলাম, কারণ এখানে জুতো রাখার ব্যবস্থাও ছিল। ভেতরে ভিডিও করতে পারিনি ফ্রেন্ড, কারণ তোমরা কিন্তু জানো যে তারকেশ্বর মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, সেজন্য আমরা বাবাকে যে পুজো দিয়েছি সে ভিডিও করতে পারিনি। তো আসার পথেই দেখতে পেলে তোমাদের প্যারা দেখালাম, তো আমরা প্যারাও কিনেছিলাম। এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এতটা খুশি লাগছিল না বন্ধুরা যে কি বলবো, আমি ভীষণ খুশি হয়েছিলাম যে আমি গিয়ে ওখানে গিয়ে পুজো দিতে পেরেছি, যে সেটা বলার আমার কাছে কোনো ভাষা নেই। আর সেটা একমাত্র সম্ভব হয়েছে ওর জন্য। আর আসার পথে কিন্তু বাবার জন্য একটা ছোট্ট একখানা ছবি কিনেছিলাম, কারণ আমার কিন্তু তারকেশ্বরের বড় ছবি আছে আমার ঠাকুরের আসনে, সেটা বাপি নিয়ে এসেছিল। আর সেই জন্য আমি একটা ছোট্ট কিউট ছবিটা কিনেছি, ওটা আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে আচার কিনেছিলাম, তোমাদেরকে বললাম এখানকার আচার খুবই বিখ্যাত। তো এখানে অপু আচার কিনেছিল, ও দুই বাড়ির জন্য আচার কিনেছিল, ওদের বাড়ির জন্য কিনেছিল আর আমাদের বাড়ির জন্য কিনেছিল। আর ঠাকুরের ফটোটাও কিন্তু ওই আমাকে কিনে দিয়েছিল। তো আমাকে আরো কিছু বলছিল, আরো কিছু নাও, কিন্তু আমার তো কোনো কিছু বায়না না, আমার এখানে এসে যেটা নেওয়ার আমার সেটা নেওয়া হয়ে গেছে, সব থেকে বড় জিনিস আমার কাছে। তো সেটা কিন্তু আমি পরের দিন এসে ঠাকুরের আসনে রেখে পুজোও দিয়েছি বাবাকে। আর যেহেতু আমার বাড়িতে বিরাট একটা শিবলিঙ্গ রয়েছে বড়, যেটা আমার বাবা আমার জন্য নিয়ে এসছে, আর তার ফটোও রয়েছে, সেই জন্য বেশি কিছু কিনিনি। আর এখানে ও আচার কিনছিল, আমি একটু ভিডিও করলাম। আমি আজকে ভীষণ খুশি হয়েছি, নতুন করে বলার কিছুই নেই। আর এবার হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, কারণ পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, এবার আমরা খাবো। তো আমরা একটা হোটেলে ঢুকেছিলাম, সেখান থেকে আমরা তরকারি আর কচুরি খেয়েছি। আর কচুরি খেয়ে দিয়ে তারপরে আমরা আবার বাড়ি আসার জন্য রওনা দিয়ে দিয়েছি, ওখানেও পাশে বসে রয়েছে, এবার খাবো। তো ওখানে অনেক হোটেল আছে, তোমরা নিরামিষে অনেক হোটেল আছে, ওখান দিয়ে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, সেটি কোনো সমস্যা নেই। পুজো দেওয়া হয়ে গেলে তোমরা ওখানে, আমাদের এখানে কিন্তু প্রসাদও নেওয়া হয়ে গেছিল, বাড়িতে পুজো দিয়ে প্রসাদ নেওয়া হয়ে গেছিল। আর এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি, যার জন্য তোমাদের কিন্তু আবার ফিরে আসতে হবে তারকেশ্বর স্টেশনে। তো এই হচ্ছে স্টেশনের বাইরেটা, এখন দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে, যাওয়ার পথে কিন্তু এতটা ভিড় ছিল না। তো আমি রয়েছি স্টেশনে, আমরা এবার ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ 8 ঘন্টা পরে ট্রেন ছিল, সেজন্য একটু বসে বিশ্রাম নিয়ে তারপরে আমরা ট্রেনে উঠে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা তারকেশ্বর যাওনি তারা তো আমার ভিডিওটা দেখেই নিলে, বলো আর কেমন লেগেছে কিন্তু অবশ্যই বলো। কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই জানিও, ভালোবাসা দিও। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু বলো, সেটা বলতে কিন্তু ভুলো না। আর যারা যাওনি তারা কিন্তু অবশ্যই যেও, সামনের বছর চৈত্র মাসে হোক বা শ্রাবণ মাসে হোক বা অন্যান্য সময়ও তোমরা যেতে পারো, কিন্তু সেই সময় শ্রাবণ মাস বা চৈত্র মাসে গেলে যতটা ভালো লাগবে বন্ধুরা, অন্য সময় গেলে কিন্তু অতটা ভালো লাগবে না। তো চলো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো আজকের মতন টাটা।